tangkosong lukurogni samotongoi lukurogno chubana nahar muktiye samung khlaitongo Bharatiya Janata Party koktishala মন্ত্রী পক্ষক নরেন্দ্র মোদিনি 119তম মান কি বাত পান্দারগৈ 7 রামনগর কনস্টিটুয়েন্সিনি 17 নাম্বার বুথ কমিটিনি লুয়াচিমুবাই সংসজাক ও পান্দাব অগগ্ন শাখা প্রদেশ বিজেপি হাস্তে কাসকু তে তাবংনি এমপি রাজীব ভট্টাচার্য বনকারিব ও পান্দাব 5 মানজাকমানি লুকজাকা 7 রামনগর কনস্টিটুয়েন্সিনি এমএলএ দীপক মজুমদার তে তঙ্গো কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যিন খবই জুতা জুতা আদঙ্গ অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কাছে কি বার্তা রেখেছেন সেটা আপনাদের সামনে উনি উপস্থাপন করেছেন। আমি সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি না, আমি অন্য দুইটা প্রসঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনারাও বাড়ি ঘরে যাবেন, আপনাদের অনেক কাজ রয়েছে, মহিলারাও এখানে সমবেত হয়েছেন, সেখানে আমি সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলবো। দেখুন, ভারতবর্ষের সমস্ত কিছু আমরা যদি দেখি, যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় 27 বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন করেছে। তো দিল্লির যখন নির্বাচন সংগঠিত হচ্ছিল, তখন আমারও একটা সৌভাগ্য হয়েছে একটা বিধানসভায় গিয়ে কাজ করার জন্য। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিধানসভাতে গিয়ে, বেশি দিন না, কয়েকদিনের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে। তো আমি সেই মোতাবেক আমি বিভিন্ন জায়গায় এই বিধানসভার, যে বিধানসভা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিধানসভায় গেলাম এবং সেখানে গরিব থেকে শুরু করে সেখানকার যারা মহিলা, যুবক, প্রত্যেকের সঙ্গে আমি সম্পর্ক করার চেষ্টা করেছি। আমি একটা জিনিস জানার চেষ্টা করেছি যে আপনাদেরকে তো দিল্লির সরকার, কেজরিওয়ালের সরকার আপনাদেরকে, মহিলাদেরকে বাসে ওঠার জন্য ফ্রি করে দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তো মোদিজিকে কেন ভোট করবেন? তো খুব সুন্দর উত্তর একজন মহিলা দাঁড়িয়ে আমাকে বলছেন যে দেশকে লুণ্ঠন করে নিচ্ছে। প্রথমে আগে দেশ, আমার মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমার রক্ষা করতে হবে, এই দেশকে আমার রক্ষা করতে হবে। এবং এই যে দুর্নীতির সঙ্গে জড়িত, এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি করে তাদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করছে, কিন্তু মানুষের যদি উপকারে করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে, আজকে গরিব বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, মহিলা বলুন, যুবক বলুন, নরেন্দ্র মোদীজির উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে একত্রিত করা। কাজেই এই মোদীজির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সংযুক্ত করা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে ত্রিপুরার জন্য, আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার উন্নয়নের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার প্রয়াস করছেন, সেটা আমাদের কাছে একটা ভাগ্য খুলে দিয়েছে আমাদের জন্য। আজকে ঠিক ত্রিপুরা রাজ্যের সরকারও সেই নির্দেশ মোতাবেক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ, সেটা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আজকে গরিবদের জন্য এই রাজ্যে বিগত 25 বছরে কমিউনিস্টের সরকার ছিল, আর তাদের কি স্লোগান না, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক পরিবার আছেন, এখানে মায়েরা আছেন, আমার দাদারা আছেন, আমার সিনিয়ররা আছেন। আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো
যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোনো কি কাজ করেছে? কি কাজ করেছে? গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে। তার প্রয়াস করেছে, কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে। ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য, মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদিজির কারণে সেই 2019-এ করোনা কাল থেকে এখন পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ মোদিজি আমাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আলোচনা রাখবেন আজকের 119তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান। তিনি যে যে বিষয়ের উপর আলোকপাত করেন, প্রতি মন কি বাতে আমরা দেখি আমাদের দেশের সঙ্গে সমস্ত অংশের মানুষ অধীর আগ্রহ থাকে যে মন কি বাত অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী কি আলোচনা রাখবেন, কি আগামী দিনের জন্য সুঝাও দেবেন দেশবাসীর কাছে, বা দেশ এবং বিভিন্ন প্রদেশের উন্নয়ন এবং বিভিন্ন ব্যক্তির যে বিশেষ কাজ সেগুলি তুলে ধরেন, যার থেকে আমরা আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে তৈরি করতে পারবে। আজকে অনেকটি বিষয়ের উপর বলা হয়েছে, তিনি যেমন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সাফল্য বিভিন্ন প্রদেশে তুলে ধরেছেন, বিভিন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং তাদের যে চিন্তা দেশের জন্য তারা যে করেছেন খেলার ক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানের কথা তিনি বলেছেন। পাশাপাশি মহিলাদের সশক্তিকরণের সঙ্গে সঙ্গে আগামী 8ই মার্চ যে মহিলা দিবস, যে নারী দিবস, সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে করার কথা বলেছেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সম্বন্ধেও বিশেষভাবে কিছুটা আমাদেরকে আলোকপাত করেছেন যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, সুন্দরভাবে রাখা, বিশেষ করে অবেসিটির উপর, মোটাপার উপর উনি একটা আবেদন রেখেছেন এবং ওনারা একটা মেসেজ দিয়েছেন। তা আমার মনে হয় আমরা সমস্ত বিষয় উনি এর উপরও অনেকটা আলোকপাত করেছেন, কীভাবে দেশকে বা সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন সারা পৃথিবী আমাদের কাছে চলে এসছে, সমস্ত বিষয়ে উনি আলোকপাত করেছেন। তো আমার মনে হয় যে মন কি বাত অনুষ্ঠানে প্রতিদিন আমরা যে আগ্রহ থাকি যে নরেন্দ্র মোদীজি, যিনি আমার বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা গুরু হতে যাচ্ছেন, আমাদের শুধু ভারতবর্ষের নেতা নন, উনি সারা দিক আমাদেরকে দর্শন দিচ্ছেন। ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার দেশ জীবন, ওনার দেশ আমরা গঠন করতে পারছি। পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে উপকৃত হচ্ছি। তো আমি আলোচনা দীর্ঘায়িত স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়।